আমি এখন আছি বোড়াল রক্ষিত মোড় অ্যাক্সিস ব্যাংক। এটা রক্ষিত মোড় অটো স্ট্যান্ড। বাঁদিকের রাস্তাটা গড়িয়া যাচ্ছে 2 কিলোমিটার। অপোজিটের রাস্তাটা গড়িয়া থেকে অটোগুলো রক্ষিত মোড়ে আসছে। ঠিক এখানেই আপনার রিসেল 2 BHK ফ্ল্যাট দেখাবো উইথ লিভ G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। রক্ষিত মোড়ে আপনারা 24 ঘন্টা অটো পেয়ে যাবেন গড়িয়া যাওয়ার। স্যার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা রিসেল আনইউজ ফ্ল্যাট দেখাতে এনেছি। দুটো অ্যাভেলেবেল আছে G+4 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। একটা 700 স্কোয়ার ফিট, একটা 750 স্কোয়ার ফিট। আপনারা লিভ পেয়ে যাবেন, নিচে আপনার বাইক স্কুটি রাখার প্রভিশন পেয়ে যাবেন। এটা এটা আমার সাথে আছে বাবুদা। বাবুদা, এই প্রপার্টিটা কত বছরের পুরনো? এটা 10-12 বছর। আচ্ছা, এটা কোন ফ্লোরে আছে? সেকেন্ড ফ্লোরে কটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে? দুটো ফ্ল্যাট অ্যাভেলেবল আছে পাশাপাশি। আচ্ছা, কত স্কোয়ার ফিট করে? একটা 750 আর একটা 700। আচ্ছা, এটা এক্সাক্ট লোকেশনটা একটু ভালোভাবে বলে দাও। এক্সাক্ট লোকেশন হচ্ছে এটা সুকান্তপুর। আচ্ছা, কিভাবে আসতে হবে গড়িয়া মোড় থেকে? গড়িয়া মোড় থেকে রক্ষিতের মোড়, রক্ষিতের মোড় থেকে 2 মিনিট। আচ্ছা, রক্ষিতের মোড় থেকে আপনার বাদিকে। রক্ষিতের মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 to 3 মিনিটস। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনার বন্ধন ব্যাংক বোড়াল ব্রাঞ্চ অথবা লোকনাথ বাবা মন্দির। রক্ষিতের মোড়ে অ্যাক্সিস ব্যাংক থেকে ঠিক লেফট হ্যান্ডের দিকে টার্ন করলে সুকান্ত পল্লী আপনার পৌঁছে যাবেন। এটা একদম মেইন রোডের ওপর। এছাড়া তো এটা বোধহয় কালীবাজার থেকেও আসা হ্যাঁ, যায়। কালীবাজার থেকে মহামাতালার থেকেও আসা যায়। কালীবাজার থেকেও আপনারা হেঁটে আসতে পারবেন। গড়িয়া থেকে কালীবাজারের অটো আছে, আর গড়িয়া থেকে আপনার রক্ষিত মোড় বোড়ালের অটো আছে। কবি নজরুল থেকেও অটো আছে। তিনটে রুটের অটো আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটে আসার জন্য। ফ্ল্যাটটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো ইউজ হয়নি, 10-12 বছরের পুরোনো ফ্ল্যাট আছে। এটা ল্যান্ডলর্ডের অ্যালোকেশন। এই ফ্ল্যাটটা আপনার যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, তাই হ্যাঁ, তো? লোন আর এই যে প্রাইস, আচ্ছা, 700 স্কোয়ার ফিটে 20 lakhs আর 750 22 lakhs। 22। আচ্ছা, এগুলো কি ফিক্স প্রাইস না নেগোশিয়েবল? এটা নেগোসিয়েবল। আচ্ছা, এটা কোনো ব্রোকারেজ দিতে হবে? হ্যাঁ, 1% বোকারিস আছে। আচ্ছা, আচ্ছা। আর এই ফ্ল্যাটগুলো যেকোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন যে পাবে? কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন। বিল্ডিং এ কি সিসি আছে? সব কিছু কমপ্লিট আছে। আচ্ছা, আচ্ছা। আসুন, ভিডিওটা ফলো করুন। আমি ভিডিওতে আপনাদের রাস্তাঘাট, ছাদ, লিফট এরিয়া, নিচে গ্যারেজে যেখানে আপনার বাইক স্কুটি রাখতে পারেন সেটাও দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এটা G+4 বিল্ডিং আছে। এটা পাড়াটার নাম হচ্ছে সুকান্তপল্লী কুসুম অ্যাপার্টমেন্ট। নিচে দুটো দিকে আপনারা বাইক স্কুটি রাখতে পারবেন। এটা বাড়ির সামনে 20 ফুটের রাস্তা আছে। এখান থেকে রক্ষিত মোড় 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর কালীবাজার অটো স্ট্যান্ড 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ঠিক এখানেই আপনাদের সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাট দেখাবো উইথ লিফট ফেসিলিটি। আমি বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেলাম। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। সোজাসুজি আপনারা লিফট দেখতে পাচ্ছেন। 700 আর 750 স্কোয়ার ফিট। বাঁদিকে 700 স্কোয়ার ফিট। ডান ডান দিকে আপনার সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে আপনার 700 স্কোয়ার ফিট। আর রাইট হ্যান্ডের দিকে 750 স্কোয়ার ফিট ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, সেল আছে। এগুলো আনইউজ রিসেল ফ্ল্যাট, 10 ইয়ার্স রিসেল ফ্ল্যাট। প্রথমে আপনাদের আমি এই ফ্ল্যাটগুলো যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আর প্রথমে আপনাদের আমি বাদিকের ফ্ল্যাটটা 700 স্কোয়ার ফিটটা দেখাবো। ঢুকেই লিভিং কাম ডাইনিংয়ের সাথে আপনারা কিচেন দেখতে পারবেন। লিভিং কাম ডাইনিংয়ের সাইজ হচ্ছে 12x14। কিচেনটা আপনারা সাইজ পাবেন 6x6। ওপেন কিচেন আছে, কিন্তু আঁচ করা আছে। আপনারা ওখানে স্লাইডিং করে নিতে পারেন। আর কিচেনের ঠিক ডান দিকেই হচ্ছে কমন টয়লেট। এই ফ্ল্যাটে আপনারা একটাই টয়লেট পাবেন, একটা লফট এরিয়া আছে টয়লেটের ওপরে। টয়লেটটার সাইজ 6x5.5। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 10x11। দুটোই বক্স জানলা করা আছে। ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো পেয়ে যাবেন। নিচের দিকে আপনারা কভার করে নিলে আপনারা স্টোরেজ করতে পারবেন। নিচে বক্স জানলার নিচে স্টোরেজের স্পেস আছে। একটা নর্থের দিকে আছে, একটা ইস্টের দিকে আপনারা উইন্ডো পাবেন। নর্থের দিকে উইন্ডো সোজাসুজিটা, রাইট হ্যান্ডের উইন্ডোটা ইস্টের দিকে। নর্থ ইস্ট ফেসিং আছে। 10x11 সাইজ আছে। নিচে বক্স জানলার ফলে নিচে স্পেসগুলো আপনারা ইউটিলাইজ করতে পারবেন। এটা G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছে, রোডের দিকে। এখানে আপনারা এসি পয়েন্ট পাবেন না এই বেডরুমে। সেকেন্ড বেডরুমে আপনারা এসি পয়েন্ট পাবেন। সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে 10x11। সেকেন্ড বেডরুমের সাথে আপনারা একটা ব্যালকানি পাবেন। এখানে কোনো অ্যাটাচ টয়লেট নেই, এখানে সিঙ্গেল টয়লেট আছে, সেটা কমন টয়লেট। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে নর্থের দিকে। নর্থের দিকে উইন্ডো, নর্থের দিকে ব্যালকানি। সেকেন্ড বেডরুমের সাইজ 10x11, 10x11। এখানে আপনারা
এসি পয়েন্ট পেয়ে যাবেন সেকেন্ড বেডরুমে। টোটাল ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট। এটা এনি ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল, লিভ ফেসিলিটি অ্যাভেলেবেল, প্রাইস 20 lakhs, ফুললি নেগোশিয়েবল। এই ফ্ল্যাটটা রোড ফেসিং আছে। এই ব্যালকনিটা লম্বায় হচ্ছে 8.5, চওড়ায় হচ্ছে 8.5 লম্বায়, আর চওড়ায় হচ্ছে 2 ফুট। আর বেডরুমটার সাইজ হচ্ছে 10/11, লম্বায় 11, চওড়ায় 10, লম্বায় 11, চওড়ায় 10। আর এরপরে আপনার কমন টয়লেট, এখানে একটাই টয়লেট। কমন টয়লেটের সাইজে 6/5.5। কমন টয়লেটের ভেতরে আপনারা কমন টয়লেটটা ফেসিং হচ্ছে ইস্টের দিকে। কমন টয়লেটের ভেতরেই আপনারা বেসিন পয়েন্ট পেয়ে যাবেন। বেসিনটা রাখা ভেতরেই ইনস্টল করা হয়েছে। এখানে আপনারা গিজার পয়েন্ট, উপরে আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাবেন। ভেতরে বেসিন বসানো আছে, অ্যান্টি স্কিড টালি বসানো আছে। লিভিং কাম ডাইনিং স্পেসটা খুব সুন্দরভাবে আপনারা টিভি ক্যাবিনেট করে রাখতে পারবেন। দ্যাটস ইট। এরপরে আপনাদের আরেকটা 750 স্কোয়ার ফিটে ফ্ল্যাট দেখাবো। এবার আমি ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এসেছি। এরপরে আপনাদের সেকেন্ড ফ্ল্যাটটা দেখাবো, যেটা 750 স্কোয়ার ফিট, সেপারেট কিচেন দিয়ে। সিঁড়ি দিয়ে উঠে রাইট হ্যান্ডের দিকে সে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে। তো সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাটই অ্যাভেলেবেল আছে ল্যান্ডলর্ডের অ্যালোকেশনে। এখানে আপনারা কিচেনটা ওপেন পাবেন না, সেপারেট কিচেন পাবেন। লিভিং কাম ডাইনিংয়ের সাথে ওপেন সেপারেট কিচেন পাবেন। এটা আমরা ওয়েস্টের দিকে ঢুকলাম, ওয়েস্টের দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ওয়েস্ট ফেসিং আছে ফ্ল্যাটটা, সাউথ, ইস্ট, ওয়েস্ট 3 দিকে ওপেন আছে। সাউথের দিকে আপনারা একটা বেডরুম পাবেন। লিভিং কাম ডাইনিংটা সেপারেট করা আছে। ডাইনিং স্পেসটা লম্বায় হচ্ছে 8/8, আর লিভিং রুমটার সাইজ হচ্ছে 10/10। প্রথমে আপনাদের বেডরুমটা দেখিয়ে দিই। বেডরুমটার সাইজ হচ্ছে 10/11। বেডরুমটা আপনারা সাউথের দিকে ফেস করে পাবেন। বেডরুমের সাথে একটা ব্যালকনি পাবেন। এটাও 750 স্কোয়ার ফিট। এখানেও আপনারা কোনো অ্যাটাচ টয়লেট পাবেন না, একটাই কমন টয়লেট পাবেন। এইটার 8.5/2 ফুটের ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা আপনারা এটা ওয়েস্টের দিকে আছে ব্যালকনিটা। ওয়েস্টের দিকে ফেসিং আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সাউথের দিকে ব্যালকনি পেয়েছেন, এক্সট্রিমলি সাউথের দিকে ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এটা সোজাসুজি সাউথ আছে। আর এই বেডরুমটার সাইজ হচ্ছে 10/11। এটা 750 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ এরিয়া। এখানে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন, সাউথের দিকে ব্যালকনি পেয়ে যাবেন। আর লিভিং কাম ডাইনিংয়েরটা আলাদা করা আছে। ডাইনিং স্পেসটা আপনার 8/8, লিভিং রুমটা 10/10 আছে। লিভিং কাম ডাইনিং সেপারেট করা আছে। লিভিং কাম ডাইনিংটা আপনারা আলাদা পাবেন। এই লিভিং রুম, এইটা আপনারা ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারেন। এই স্পেসটা এটা হচ্ছে 10/10 আছে। আর লেফটের দিকে এটা 8/8.5 আছে। একটাই টয়লেট আছে, লম্বায় 6 আর চওড়ায় হচ্ছে 5। টয়লেটের ওপরে আপনারা একটা লফট এরিয়া পাবেন, বাঙ্কার পাবেন, সেখানে আপনারা স্টোরেজের জন্য ইউজ করতে পারবেন। ঠিক বাথরুমের ওপরেই অ্যাভেলেবেল আছে। বেসিনটা ভেতরেই ইনস্টল করা আছে। বাইরে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাবেন। এখানে আপনারা আঁচ করা সেপারেট কিচেন পাবেন। কিচেনটার সাইজ হচ্ছে লম্বায় 8 আর চওড়ায় 6। লম্বায় 8 আছে, চওড়ায় 6 আছে। আপনারা কিচেনটা ফেসিংটা হচ্ছে একদম নর্থের দিকে। কিচেনের ভেতরে আপনারা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাবেন, অ্যাকোয়াগার্ড পয়েন্ট পেয়ে যাবেন, মাইক্রো ওভেন পয়েন্ট পেয়ে। কিচেনটার সাইজ হচ্ছে লম্বায় 8 আছে আর চওড়ায় 6 আছে। কিচেনটা আঁচ করা আছে, সেপারেট কিচেন আছে। আর কিচেনের ঠিক লেফট হ্যান্ডে সেকেন্ড বেডরুমটা আছে। সেকেন্ড বেডরুমটার সাইজ 10/11। সেকেন্ড বেডরুমটা নিচে আপনারা অনেকটা স্পেস পেয়ে যাবেন, বক্স উইন্ডো বলে। এখানে আপনারা এসি পয়েন্টও পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে আর রেকটিফাইড টাইলস বসানো আছে। আর ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং। লেফটের উইন্ডোটা হচ্ছে নর্থ আর রাইটের উইন্ডোটা হচ্ছে ওয়েস্ট। সুন্দর বক্স করা আছে। নিচে আপনারা কভার করে দিতে পারেন, নিয়ে আপনারা আপনাদের অনেকটা স্পেস পেয়ে যাবেন জিনিসপত্র রাখার জন্য। এটা আনইউজ রিসেল ফ্ল্যাট আছে, 10 years old।
আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। প্রাইস রাখা হয়েছে 22 lakhs, ফুললি নেগোশিয়েবল। এখানে আপনারা একটাই টয়লেট পাবেন। এনসিভিটা এটা আছে, এখানে আপনারা এসি পয়েন্টও পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, টোটাল 12টা ফ্ল্যাট আছে। সিঁড়িগুলো সব রেক্টিফাইড টাইলস বসানো আছে, মার্বেল করা আছে। লিফট ফেসিলিটি পেয়ে যাবেন G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। দুটো ফ্ল্যাট 700 আর 750। আমি ছাদে চলে এসেছি। এটা G+4 বিল্ডিং, 5তলা ছাদ। ছাদটা রুফ ট্রিটমেন্ট জল ছাদ করা আছে। ছাদের উপরে লিফট রুম আছে। তার ডান দিকে আপনারা কংক্রিটের 4000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক পাবেন। এটা সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। আর এখানে আপনারা সাবমার্সিবল ডিপ টিউবওয়েল পাবেন। আর এখানে এছাড়া নোনাখালীর জলটা দিচ্ছে, মিউনিসিপ্যালিটি ওয়াটারও দিচ্ছে। ছাদে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন। এটা কমন ছাদ আছে, এখানে লিফট ফেসিলিটি আছে। সেকেন্ড ফ্লোরের ঠিক দুটো ফ্লোরের ওপরেই ছাদ আছে। ছাদে আপনারা এটা কমন ছাদ।